অবস্থা গাইস? দেখো আজকে আমরা হচ্ছে বড়লোকস হয়ে গেছি। আমরা রিসোর্টে ঢুকছি সুইমিং করবো, এই জন্য সুইমিং করাটা বিষয় না, বিষয় হচ্ছে 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে। ওইটা না অনেক গায়ে লাগে। তো এখানে দেখে হচ্ছে ফুল দেখতেছিলাম, তো অন্ত বলতেছিল উদয়পুর কে যায়, এখানেই তো কত সুন্দর ফুল আছে। তো এই যে দেখো গাছে কি সুন্দর আম ঝুলে আছে। বাট আমরা ভদ্র, আমরা এতটাই ভদ্র যে দেখেও যাব বাট টাচ আর করবো না। এই যে দেখো কত বড় বড় ব্যানানা ম্যাঙ্গো হচ্ছে, কিন্তু যাওয়ার সময় তো ভদ্রতা বজায় রাখা যাবে না। তো মহারানীকে নিয়ে আসছি, মহারানী ছবি তুলবে। তো এখানে যাচ্ছি, আমরা যাচ্ছি আর এইদিকে দেখলাম ইচিং বিচিং বসে আছে। তো ওদিকে তাকাবো না, লজ্জার বিষয়। দেন আবার হচ্ছে গিয়ে অন্তুকে ছবি তুলে দিলাম। তো অন্তু বলছে আজকে আমি যা যা বলবো সব তুই শুনবি। ও মাই গড, সুইমিং পুল পুরোপুরি খালি। তো এখানে আমরা 2টা টিকিট এনেছি, একটা লকার দিয়েছে, সাথে লকারে এখন আমাদের মূল্যবান জিনিসগুলো রেখে লক করে দিন যাবো। ও মাই গড কত গরম। তো এখানকার যে আঙ্কেল আছে সে আমাকে দেখে চিনে ফেলছে, সে আমাকে বললো মামুনি তুমি পুরো 1 বছর পর আসছো। তো আমি তার দিকে একটু হতাশার দৃষ্টিতে তাকিয়ে বললাম আঙ্কেল আমি এখন গরিব হয়ে গেছি, তো আগে যেমন সুইমিং করতে আসতাম এখন আসা হয় না। এই যে দেখেন আমাদের মহারানী, সে হচ্ছে ভয় পাচ্ছে, তারপরে বসে গেছে নামেনি। তো আমি বলছিলাম আমার হাতটা ধর, হাত ধরে আস্তে আস্তে নামার চেষ্টা কর। বাট সে একটু ভয়ে ভয়ে হাতটা ধরলেও তার ভালোই লাগছে, মানে পানিতে নামার পর। তো আমি এখন আপনাদের শেয়ার করব এই মহারানী কতটা ট্যালেন্টেড, সে কিভাবে হচ্ছে সুইমিং করে, কত সুন্দরভাবে সুইমিং করে, সবটা শেয়ার করছি। ওয়েট ওয়েট, তার আগে আমি একটু গোতলায় আসি, আই মিন সাঁতরায় আসি। তো যাই হোক, আমার সাঁতার দেখলে আমার 14 গোষ্ঠী বিশ্বাস করবে আমি সাঁতার পারি। বাট আমি যদি মুখে বলি আমি সুইমিং পারি, আমার 14 গোষ্ঠীর কেউ বিশ্বাসই করতে চায় না। আশ্চর্য। তো এই দেখেন মহারানীর মহামূল্যবান সাঁতার। তাকে আমি বলতেছিলাম পাটা একটু উঁচা করে ভাসার চেষ্টা করো, বাট সে বলছিল আমার পা ব্যথা করে। মানে এর চেয়ে বড় জমিদারি আর হতেই পারে না, সাঁতরাইতে গেলেও তার পা ব্যথা করে। বাট আমি 3-4টা লাফ মারছি, আই মিন মেরেছি। আমার আম্মু পাশে থেকে আমাকে শিখাই দিতেছে বলো মেরেছি। যাই হোক মেরেছি। আয় হায়, এখানে দেখি ভালোবাসা, ভালোবাসা পানের ধারে কি করে। যাই হোক, এবার ইচ্ছে মহারানীকে একটুখানি পশপশ ভাইব নেওয়ালাম, একটু জুস খাওয়ালাম, যাতে প্রথমবার আসছি তো গ্রামের চাচাতো বোন, সো আফসোস না থাকে। এবার সত্যি কথা বলি, আমি অনেক বছর যাবৎ হচ্ছে সুইমিং করি না, বাট আজকে আসছি কারণ 27 রোজা থেকে আমার কান বন্ধ হয়ে আছে। তো আমার একটা মহামূল্যবান ভাইয়া, মানে আমার দাদা, সে বলেছে যে তুই যদি একটু ডুবাই ডাবাই আসিস তাহলে তোর কান খুলে যাবে। এই দেখেন আমাদের ভদ্রতা, আসার সময় আমাদের ভদ্রতা আর বজায় রাখতে পারিনি আমরা। এখন আমরা ভদ্রতাকে লবণ মরিচ দিয়ে মাখাই খেয়ে ফেলবো। টাটা, আজকের ভিডিও পর্যন্তই, বাই।